শ্লোক 18 গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুহৃদ প্রভব প্রলয় স্থানং নিধানং বীজম ব্যয়াম 18 গতি গতি ভর্তা পতি প্রভু নিয়ন্তা সাক্ষী সাক্ষী নিবাস নিবাস শরণ রক্ষাকর্তা সুহৃদ সবচেয়ে প্রিয় বন্ধু প্রভব সৃষ্টি প্রলয় প্রলয় স্থান স্থিতি নিধান আশ্রয় বীজম বীজ অব্যয়ম অবিনাশী গীতার গান আমি গতি আমি ভর্তা মোরে সাক্ষী কর আমি সে শরণ্যধাম প্রভব প্রলয় অনুবাদ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুহৃদ আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ তাৎপর্য গতি শব্দে এখানে গন্তব্যস্থানকে বোঝানো হয়েছে যেখানে আমরা যেতে চাই কিন্তু সকলেরই পরম গতি হচ্ছেন শ্রীকৃষ্ণ যদিও সাধারণ মানুষ এই কথা জানে না যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিতরূপে পথভ্রষ্ট তাদের তথাকথিত উন্নতির পথে প্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক সূর্যলোক ইন্দ্রলোক মহরলোক আদি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগোৎপৎভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয় শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোকও শ্রীকৃষ্ণ কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণতত্ত্ব উপলব্ধির পথে এক পদক্ষেপ অগ্রসর হতে সাহায্য করে মাত্র শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো তাই সময় ও সামর্থ্যের ব্যর্থ অপব্যয় না করে প্রত্যক্ষরূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয় তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায় উদাহরণস্বরূপ বলা যায় যদি কোন বাড়িতে উঠবার জন্য লিফট থাকে তা হলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ উঠবে কেন সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোন কিছুরই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা কারণ সবকিছু তারই অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সবকিছু বিদ্যমান সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী আমাদের নিবাস দেশ গ্রহলোক আদি যেখানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আশ্রয় ও গতি